আজকের ভিডিওতে আমরা অ্যারিস্টটলের ট্র্যাজেডি সম্পর্কে যে ডেফিনেশন রয়েছে, ধারণা রয়েছে, সংজ্ঞা রয়েছে সেসব সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ওয়েস্টার্ন ক্রিটিসিজমে পয়েটিক্স হলো ইতিহাসের প্রথম ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট। ট্র্যাজেডি, কমেডি, এপিক সম্পর্কে বলা রয়েছে এখানে। তো অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডি হলো সিরিয়াস অ্যাকশন যেটা নিজেই নিজের মধ্যে সম্পূর্ণ। এটা অ্যাকশন আকারে উপস্থাপিত হয়। আর এই ট্র্যাজেডি করুণা, ভয় বা এই ধরনের আবেগকে পরিশুদ্ধ করে। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, ট্র্যাজেডি একটা সিরিয়াস এবং ইম্পর্ট্যান্ট অ্যাকশন। এটা নিজেই নিজের মধ্যে স্বয়ংসম্পূর্ণ। এটার একটা সুন্দর বিগিনিং থাকতে হবে, একটা মিডল এবং এন্ডিং। একটা ট্র্যাজেডির প্লট অবশ্যই দীর্ঘ হতে হবে, যেন অ্যাকশনটাকে সুন্দরভাবে সুনিপুণভাবে সাজানো যায়, ডেভেলপ করা যায়। ট্র্যাজেডি অবশ্যই খুব বেশি লম্বা বা ছোট হবে না। ট্র্যাজেডির বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের অলংকরণ করা যেতে পারে, যেমন সংলাপে শ্লোক এবং করিক অংশে গান। এটা অবশ্যই মঞ্চে উপস্থাপিত হবে। এটা হতে হবে নাটকীয় আকারে। এটা মোটেই বর্ণনামূলক হবে না, ঠিক আছে? একটা নাটকের মতো হবে। ট্র্যাজেডির কাজ হলো শ্রোতাদের মনের মধ্যে করুণা, ভয় এসব আবেগ জাগিয়ে মানসিক স্বস্তি প্রদান করা। অ্যারিস্টটল ট্র্যাজেডির 6টি গঠনমূলক উপাদান গণনা করেছেন, যার মধ্যে রয়েছে প্লট, ক্যারেক্টার, ডিকশন, থট, স্পেকটেকল এবং সং। ট্র্যাজেডির চরিত্রের বিষয়ে অ্যারিস্টটল 4টি গুণাবলীর বিষয়ে উল্লেখ করেছেন, যে 4টি থাকতেই হবে, অপরিহার্য। প্রথমত, চরিত্র অবশ্যই ভালো হতে হবে। দ্বিতীয়ত, তারা অবশ্যই হতে হবে উপযুক্ত। তৃতীয়ত, তাদের সাদৃশ্য থাকতে হবে এবং চতুর্থত, তাদের অবশ্যই ধারাবাহিকতা থাকতে হবে। অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডির যে মেইন চরিত্র থাকে বা যে নায়ক থাকে, তার কিছু দুর্বলতা থাকতে হবে বা তার কোনো ভুল ডিসিশন থাকতে হবে, যেটা তাকে তার জীবনের সুখ থেকে, একটা নর্মাল লাইফ থেকে দুঃখের দিকে নিয়ে যাবে, ঠিক আছে, অথবা মৃত্যুর দিকে। অ্যারিস্টটল নাটকের ইউনিটির কথা বলেছেন। এটাই ছিল অ্যারিস্টটলের ট্র্যাজেডি থিওরির কিছু ফিচার্স। তবে এই থিওরি বা এই তত্ত্বের কিছু দুর্বলতা থাকতে পারে, কারণ অ্যারিস্টটল শুধুমাত্র গ্রিক ট্র্যাজেডি সম্পর্কে জানতেন। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো অ্যারিস্টটল ট্র্যাজেডি সম্পর্কে কি বলেছেন, কি ধারণা দিয়েছেন। আশা করছি এক্সামে সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে।